আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, কোরআন প্রেমিক সকল প্রিয় ভাই ও বোনদেরকে আবারও আজকে আপনাদের সামনে আমি নুরানি কায়দা থেকে তিন নম্বর যে তখতিটা রয়েছে, 3 নম্বর যে সবকটি রয়েছে সেটা নিয়ে আপনাদের সামনে আজকে আমি চলে আসলাম। আশা করি ইনশাআল্লাহ আমার এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হতে পারবেন, অনেক উপকৃত হতে পারতেছেন। যারা কায়দা বানান করে পড়তে পারেন না তাদের জন্য আমার এই ভিডিওগুলো নিয়ে আসা। আশা করি আপনারা যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি শেয়ার করে যারা জানেন না তাদেরকে জানার সুযোগ করে দিবেন। তো আসেন আজকে আমরা তখতি নম্বর 3 হারাকাত সম্পর্কে আমরা আলোচনা করব এবং হারাকাত দিয়ে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলোকে বানান করে শিখব। তো দর্শক শ্রোতা, জবর এবং জের এবং পেশকে হারাকাত বলে। সেই হারাকাত আপনার অক্ষরগুলোর উপর যখন আসবে তখন তাহার উচ্চারণ কেমন হবে, কিভাবে হবে সেটা আজকে আমি আপনাদের সামনে বানান সহ বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। তো আজকে আমরা হারাকাতের মধ্যে জবর হারাকাত যেটা সেটা নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা। তো প্রথমত আমরা আলিফের উপরে দেখতে পাচ্ছি যে জবরটি রয়েছে। তো আলিফ অক্ষরটির উপর যখন কোনো হারাকাত চলে আসে, জবর বা জের বা পেশ, তখন সে আলিফটিকে আর আলিফ আমরা বলতে পারবো না। আমরা সেই আলিফটিকে জবর আসার কারণে আলিফটিকে আমরা হামজা বলবো। জের যদি চলে আসে তো আমরা আলিফটিকে হামজা বলবো। পেশ যদি চলে আসে তো আমরা আলিফটিকে হামজা বলবো। জজম যুক্ত যদি হয়ে যায় তখন হামজা বলবো। তসদিদ যুক্ত যখন হয়ে যায় তখন আমরা তাকে হামজা বলবো। তো আসুন আজকে জবর হারাকাত দিয়ে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত একবার শিখে নেই। প্রথম অক্ষরটি হচ্ছে আলিফ, আলিফের উপর জবর। তো আলিফের উপর জবর আসার দরুন আমরা আলিফটাকে হামজা বলবো। যেমন হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, দাল জবর দা, را زبر را، زا زبر زا، سين جبر سا، شين جبر شا، صاد زبر صا، ضاد زبر ضا، طا زبر طا، ظا زبر ظا، عين جبر ع، غين جبر غا، فا زبر فا، قاف زبر قا، كاف زبر كا، لام زبر لا، ميم زبر ما، نون زبر نا، واو زبر وا، ها زبر ها، همزة زبر أ، يا زبر يا، يا زبر يا। তো নিচে আমাদের এই জবর হারাকাত দিয়ে কয়েকটি শব্দ রয়েছে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই কয়েকটি শব্দকে জবর হারাকাত দিয়ে বানান করে শব্দগুলো আপনাদেরকে জানিয়ে দেব, আপনারা শিখতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।